ভগবান তথাগত বুদ্ধ যখন কর্কপত্তক নামক একটি জায়গায় গিয়েছিলেন কৌশম্বিতে, কোশীয়বাসী নামক এক ব্যক্তি তথাগত বুদ্ধের ধর্মকথা যখন শুনছেন, শেষান্তে তিনি বললেন, তথাগত বুদ্ধ, আমরা তো গৃহী, আমরা অর্থ, বৃদ্ধ, স্ত্রী, পুত্র, কন্যা, ধন সম্পদ, গান বাজনা, বিলোপনাদি এই ধরনের কর্ম আদি আমরা সম্পাদন করে জীবন অতিবাহিত করি। এখন আপনি বলুন, আমরা গৃহী জীবনে থেকে কিভাবে সুখের জীবন যাপন করতে পারি? যেমন আমরা অনেক সময় একটু গভীর বিষয় নিয়ে আলোচনা করলে অনেকে বলে, ভান্তে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করছেন কিছু বুঝি নেই, এগুলো আমাদের দ্বারা কি সম্ভব হবে? অনেক সময় এরকম অনেকে আমাদেরকে বলেন। তা আসলে আমাদেরকে শুধু নয়, বই পড়লে আপনি বুঝবেন বুদ্ধ কিও বলেছে। তো এই কাহিনীটা দেখলে বুঝে যায় যে বুদ্ধকেও বলছে আমরা গৃহী জীবনে কীভাবে সুখে থাকতে পারি। তো বুদ্ধ সেখানে গৃহী বিনয়ের কথা উপস্থাপনা করেছেন। তো বুদ্ধ বলছেন, আপনারা এইসবের মধ্যে থাকলেও 4টি বিষয় যদি রক্ষা করে চলেন, আপনাদের জীবনটা সুন্দর হবে। কিসে? গৃহী জীবনে। তো 4টি বিষয় কি? প্রথম হচ্ছে উৎসাহ। যেমন আপনি কৃষিকাজ করেন, আপনি চাকরি করেন, আপনি লেখাপড়া করেন, আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনি ডাক্তারি করেন, আপনি ইঞ্জিনিয়ারিং কাজ করেন, যে কাজটা করবে সেই কাজটার মধ্যে উৎসাহ থাকতে হবে। সেই কাজের মধ্যে যদি উৎসাহ না থাকে, বুদ্ধ বলছেন, তাহলে তিনি সেখানে কোনো সময় সফল হবে না। যেমন আপনি ব্যবসা করেন, যদি মন উড়ো থাকে, ব্যবসা হবে না, আমি চাকরি করলে ভালো হতো, চাকরি করলে ভালো হতো, তাহলে ব্যবসায় আপনি সফল হতে পারবেন না। আপনি চাকরি করছেন, বলিস চাকরি দিয়ে পোষাবে না, ব্যবসা করলে ভালো, ব্যবসা, এই জন্য যদি অস্থির হয়ে যান তাহলে হবে না। আপনি সংসার করছেন, এখন সংসার করলে কি মনে হচ্ছে যে বৈরাগ্য, অর্থাৎ সংসার আমার ভালো লাগে না, আমি সংসারে থাকবো না। স্ত্রী বলে একটা, আপনি বলেন একটা। আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে, এগুলো বিহার টিহারে পরে থাকে, স্ত্রী কোথায় পুত্র কোথায় কোনো খবর নেই। তা আমি ওনার থেকে মাঝে মধ্যে বলি, সংসারে হলে সংসারে হন, আর যদি ভিক্ষুজীবী তাহলে এখানে চলে আসেন। এই এখন আপনার স্ত্রী পুত্রের খবর নেয়, মাঝে মধ্যে আপনি এখানে ঘুরতে থাকেন, এরকম করলে তো হবে না। যে কাজটা করে, ভিক্ষুদের বেলায়ও কোনো ভিক্ষু যদি ভিক্ষু জীবনে উৎসাহ না পায়, যদি বলে কি ভিক্ষু জীবন কেমন হবে, এখানে কি আছে, দায়করা আমাদেরকে এমন করে অমন করে, এই করে সেই করে, আমাদের মধ্যে এরকম অনেক আছে, তাহলে আপনি ভিক্ষু জীবনে কোনোদিন আনন্দ পাবেন না। ভিক্ষু জীবনের মধ্যে উৎসাহ থাকতে হবে যে না, দায়করা আমাদেরকে শ্রদ্ধা করে। একবার আমার একটা শিষ্যের কথাই বলি, তো সে এরকম উদ্ভুত চিন্তা করে। তা আমি তাকে বললাম, তুমি যদি আজকে সমন না হতে, তুমি যদি ভিক্ষু না হতে, তোমার পক্ষে এতটুকু লেখাপড়া করা সম্ভব হতো না। তোমাকে যে মানুষ এত শ্রদ্ধা করে, তোমাকে যে এত সম্মান করে, তুমি শুধু দোষ ত্রুটি দেখো কেন দায়কের? তুমি যে কত উপকার লাভ করে, চতুর্পত্য লাভ করেছো, তোমাকে যে খাবারের চিন্তা করতে হয় না, থাকার চিন্তা করতে হয় না, তোমাকে যে সব কিছু যে কত শ্রদ্ধা করে তোমাকে দান করে, তুমি কি সেটা ভাবতে পারো না? সেটা ভাবলেই তো ভিক্ষু জীবনে একটা উৎসাহ আসে।
আমার একটা স্মৃতি আজীবন মনে থাকবে। সেটা হচ্ছে আমি তখন নোয়াপাড়া ডিগ্রি কলেজে পড়ি। আমি এখান থেকে বাসে করে, তখন কাপ্তার বাসগুলো ছিল, এই বাস উঠেছি, এক উপাসক আমার ভাড়া দিয়ে দিছে। আমি বলবানতে এখানে আমি হ্যাঁ, আমাকে তখন এত বেশি হয়তো আমার পরিচিত নয় বা তেমন বেশি চিনে তা না, উনি ভিক্ষু হিসেবে দিয়ে দিয়েছে। তো ওখান থেকে কলেজ শেষ করে আসার সময় টেম্পুতে উঠলাম, দেখে একজনে ভাড়া দিয়ে দিছে। বিহারে আসছি, এসে পানি টানিও খেয়ে, আমার মা তখন সম্ভবত মুরাদপুরের এদিকে থাকতো, মুরাদপুরের পরে ভিতরে বাইজিতে যাওয়ার সেদিকে। এখান থেকে গাড়িতে উঠলাম, মুরাদপুর পর্যন্ত নামবো, ওই সময় দেখি ভাড়া দিচ্ছি। ও হয়তো আপনার ভাড়া দেখে দিয়েছে, হয়তো না দিয়ে গেছে, আমি চিনি নাই। আচ্ছা, তারপর ওখান থেকে নেমে আবার যখন গাড়ি দুটো আবার যাচ্ছি, দেখি তখনও একদিনের ঘটনা বলতেছি, তখনও ভাড়াটা দিয়ে দিছে। এখন আসার সময় গাড়িতে উঠছি, ওখান থেকে মুরাদপুর আসা পর্যন্ত ভাড়াটা আমি দিয়েছি 3 টাকা না করে, আমার এখনও মনে আছে। আবার ওখান থেকে উঠে এখানে যখন আসতেছি, তখনও ভাড়াটা একজনে দিয়ে দিছে। এটা আমার জীবনে একটা মানে স্মরণীয় ঘটনা। তো আমি চিন্তা করতেছি, আমি ভিক্ষু বলে অপরিচিত, এখানে কিন্তু কেউ আমার পরিচিত বলে আমার মনে হয় না। অনেকেই, একজনের তো পরিচয় দেয়নি, ভাড়া দিয়ে গেছে যে, তো আর যেন বলতে ভানতে আমি ভাড়া দিয়ে দিয়েছি, আপনার কোনো সমস্যা না, ভাড়া দিতে হবে না। আমি দিতে চেয়েছি সৌজন্যতা, বলতে না বানতে আমাকে পুণ্য লাভের সুযোগ দেন। এখন পুণ্য লাভের সুযোগ দিয়ে বললে তো আপনি আর কিছু বলতে পারেন না। তখন আমি আসলে সেদিনই সন্ধ্যায় বন্দনার সময় পুণ্যদান করলাম ওনাদের, এবং সাথে সাথে ভাবছিলাম, আমি ভিক্ষু বলে আমি ভালো কি খারাপ সেটা তো জানে না, কিন্তু আমি মুন্ডুকো মস্তক, আমার গেরুয়া বসনা আছে, এই কারণেই মানুষ যে কত শ্রদ্ধা করে ভাড়াটা, অনেকেই আপনারা দেন, অনেকেই দিয়েছে, আমি সেটা জানি। তখন আমার মধ্যে একটা উৎসাহ উৎপন্ন হচ্ছে, আমি ভিক্ষু বলে তো এরকম, তাহলে এই উৎসাহটা থাকতে হবে। আপনারও আপনার যে কাজ করবেন সেখানে উৎসাহ থাকতে হবে। এখন রান্না করে করে কি জীবন যাবে? এরকম বললে রান্না করা যাবে না, দুঃখ আসবে। হ্যাঁ, এখন তো অনেকেই রান্না থেকেও পদ্ধতি এক করতেছে দেখলাম, বলে যে না আমরাও পদ্ধতি এক চাই। তো এখন খেতে হলে তো সবাইকে কাজ করতে হবে, কেমন? তো সেজন্য উৎসাহ থাকতে হবে সব ক্ষেত্রে। পুরুষেরা চাকরি করুক, যে কাজটা করবে, বুদ্ধ বলছেন সৎ কাজ সেটা, সেখানে উৎসাহ থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে উৎসাহ, আরেকটা হচ্ছে উৎসাহ, আরেকটা হচ্ছে সংরক্ষণ। আপনি যে সম্পদাদি অর্জন করবেন, সেই সম্পদাদি আপনাকে যথাযথভাবে সেগুলো রক্ষণাবেক্ষণ করতে হবে। কেন? আপনি যদি 1 টাকা আয় করেন, 2 টাকা ব্যয় করেন, তাহলে হবে না। আপনি যা পেয়েছেন তা শেষ। অনেক মানুষ আছে খজ্জদার করেও দান করে, এটা আমরা দেখেছি। এই দানটা করে আসলে কোনোভাবেই কি হবে না, তিনি স্বস্তি লাভ করতে পারবে না। পুণ্য লাভ হবে না সেটা আমি বলবো না, কিন্তু মানসিক যন্ত্রণা হবে। এখন টাকা তো দান করে দিলাম, এখন আমি কিভাবে চলব? তো এই দানে কি আপনি সুখ পাচ্ছেন? দান করে সুখ পাওয়ার কথা, এখন দান করে তো তিনি কি পাচ্ছেন? দুঃখ পাচ্ছেন। তাহলে দান করে সুখটা হলো, আপনি বান্তের কথা একটু পেজে পড়ে গেলাম, বান্তের সামনে বলে ফেলছে, এখন কি করব? তো এরকম ভান্তে ধরেও বলা উচিত না, একটা লোক যাতে বিপদে পড়ে, সোজা কথা যেটা। আবার আপনারও কোনোরূপভাবে লজ্জায় পড়ে দেওয়াটাও উচিত আমি মনে করি না। আপনার যতটুকু সামর্থ্য আছে সে অনুসারে দান করবেন, তাহলে আপনি সে দানের মধ্যে সুখ পাবেন। কিন্তু যদি আপনি সেভাবে না, তাহলে হবে না।
তো সংরক্ষণ কি? আপনার সম্পদ, অর্থ, বৃত্ত যা কিছু আছে এগুলোকে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা। আপনার একটা সুন্দর জিনিস বৃষ্টিতে ভিজতেছে, অলসতা করে সেটা আপনি নিচ্ছেন না। কাপড় কতগুলো শুকাতে দিয়েছেন, জ্বর একটু না, অলসতা করে কাপড় সেগুলো আপনি ভিজছে আর রোদ্রে শুকাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এটা আপনার সম্পদ না? এরকম নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে অনেকে সম্পদ নষ্ট করে। এগুলো ব্যাখ্যা দিলে ভালো লাগতো, কিন্তু সময় নাই। তো এরকম অর্থ বৃত্তগুলোকে যথাযথভাবে কী করতে হবে? সংরক্ষণ আপনাদেরকে অবশ্যই করতে হবে। তৃতীয় হচ্ছে সৎ লোকের সংস্রব। আপনি যার সাথে মিশবেন সে মানুষটা যেন ভালো মানুষ হয়, সৎ মানুষ হয়। আপনি যদি ভালো মানুষের সাথে না মিশেন তাহলে কিন্তু বিপদ আছে। যেমন আপনি অসতের সাথে মিশছেন, দেখবেন অসৎ আপনাকে সেদিকে নিয়ে যাচ্ছে। মদ খায় যিনি, মদতি বলি আমরা, মদ্যপায়ী ব্যক্তি, ওনার সাথে মিশবেন, মদ খেতে হবে না, পাশে বসতে বসতে দেখবেন আপনার নাম সুনাম সব হয়ে যাবে, বোঝা ওই মুখের সাথে চলে, তিনিও বোধহয় মদ। অর্থাৎ সৎ লোকের সংস্রব, ভালো মানুষের সাথে আপনাকে মিশতে হবে। অসৎ মানুষের সাথে মিশলে আপনার জীবনটা অন্ধকারাচ্ছন্ন হবে। সৎ লোকের সংস্রব, এটা হচ্ছে আপনার তৃতীয় শর্ত। চতুর্থ শর্ত হচ্ছে কি? শৃঙ্খলাবদ্ধ জীবন। এই জীবনটা শৃঙ্খলা থাকতে হবে। শৃঙ্খলা আছে আমাদের? ঘুমায় কটায়, উঠি কয়টায়, আমাদের ঘুমের শুধু কথা বলছি। আমাদের অনেক ছেলে মেয়ে তারা সবাই বিজ্ঞানবাদী, কথা বললেই বিজ্ঞানের কথা বলবো, আমাদের বিজ্ঞান তো এটা সেটা, বিজ্ঞান তো জন্মান্তর কী আছে না, এগুলো বিশ্বাস করতে চায় না, স্বর্গ নরক আছে কি না এগুলো দেখে কিনা, তারা বিবিধ প্রশ্ন করে। তো তাহলে তোমরা বিজ্ঞানকে বিশ্বাস করো, বলো যে হ্যাঁ আমাদের বিজ্ঞানই সব কিছু। তো তাদেরকে যখন বলি বিজ্ঞানে, এখন বিজ্ঞান গবেষণায় বলছে যে রাত 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে, ভোর 4টার মধ্যে উঠতে হবে। এখন তো বিজ্ঞানবাদী সবাই হাসতেছে, হ্যাঁ। তো এখন এরা ঘুমায় কয়টায়? সবাই ঘুম যায় যে বর্তমান রাত্রে বেশি পড়া ভালো, কিন্তু বিজ্ঞানীরাও বলতেছে ভোরবেলা উঠে পড়াটা ভালো। এটা মস্তিষ্কের সেলগুলো 10টা থেকে সে 4টার মধ্যে, হ্যাঁ, এগুলো বৃদ্ধি পায়, তাতে মস্তিষ্ক ভালো থাকে, প্রেশার নিয়ন্ত্রণ থাকে, বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্ত থাকে। তাহলে ঘুমানোর কথা কয়টায়? 10টায়। ঘুমায় কয়টায়? এটা আমাকে বলতে হবে না, এখানে মা বাবা সবাই আছেন, আপনারা সবাই সেটা জানেন। আমরা তো ভোরবেলা একটু ফাঁকে গেলে বুঝতে পারি, বলো যে বানতে আশীর্বাদ করেন একটু, আমার তো ছেলে মেয়ে কই, বলে বানতে একটু রাত জেগে পড়ে, তো এখনও ঘুম থেকে উঠে নাই, এই ঘুমাইছে যে 3টা বাজছে। তো এখন রাত আর দিন এগুলো পার্থক্য আছে না? দিনে কি করতে হবে, রাতে কি করতে হবে, একটা নিয়ম আছে না? তো এখন তারা তো বিজ্ঞানবাদী, কিন্তু তারা ঘুমায় 2টা বাজে, 3টা বাজে, 12টা বাজে হলো। তো এই হচ্ছে শৃঙ্খলাবদ্ধ। এটা যেতে শৃঙ্খলা কি? আপনি কি কাজগুলো করবেন, কখন কী করবেন সেটা আপনাকে করতে হবে। আপনার জীবন চলার পথে আপনাকে প্রতিটি কাজ, মায়ের, বাবার, স্ত্রী, পুত্র, কন্যা, তাদের সাথে কীরূপ আলোচনা, কীরকম ব্যবহার, কিভাবে চলতে হবে, এটা মানুষের পোশাক আশাক, এগুলো আপনি কীরকম করে পরিধান করবেন, কিভাবে চলবেন, স্নান করবেন, দাঁত ব্রাশ করবেন, মাথায় চুলে তেল দেবেন, কিভাবে আপনার জীবনটা চলবে, একটা মানব জীবনের শৃঙ্খলা আছে না? বুদ্ধ বলছেন এই শৃঙ্খলাবদ্ধ জীবন, এই 4টি বিষয় যদি পরিপূর্ণ সাধন করে, 4ই গুণধর্ম রক্ষা করে। 4 গুণধর্ম কি? শ্রদ্ধাগুণ, দানগুণ, শীলগুণ, প্রজ্ঞাগুণ। এই 4টি গুণধর্ম যদি রক্ষা করে চলে তাহলে তার জীবন সুন্দর হয়। এই সূত্রটার নাম হচ্ছে ব্যাঘ্যপদ্য সূত্র। বুদ্ধ
গৃহী বিনয়ে এই ব্যজ্ঞপত্র সূত্রটা দেশনা করেছেন। আপনাদের সবার মঙ্গল সুখ কামনা করে এখানে এক একটা বিষয় নিয়ে একটু আপনাদের গৃহী জীবন কীভাবে চলছে তার একটু ব্যাখ্যা দিলে, যেমন প্রথমটা একটু বিস্তারিত বলেছি, আপনাদের আরও ভালো লাগবে। তো আশা করি সেই রকম বিষয়টা আগামীবারে ওই 4টি গুণধর্ম যেটা প্রয়োজন, যে শ্রদ্ধাগুণ, দানগুণ, শীলগুণ, প্রজ্ঞাগুণ, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকের বিকালবেলার আমার যে বিষয়টা আছে সমসাময়িক, আমরা কিছু বিষয় দেখতে পাচ্ছি। আমাদের অনেক ছেলে মেয়েরা এখন আত্মহত্যা করছে। এটা এমন হয়েছে কি যে কালকে একটি দেখলাম যে ফেসবুকে একেবারে তার লাইভ দিয়ে ছেড়ে দিয়ে তারপর সে আত্মহত্যা করলো। কি মর্মান্তিক! আমাদের সমাজ, আমাদের নৈতিকতার কত অধপতন হয়েছে। তা আমি সেজন্যই চিন্তা করেছি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। আমাকেও একটা ছেলে মুন্নাবুর এসে বলছে, বানতে আপনি একটু এই বিষয়টা নিয়ে আলোচনা করেন। তা আমি অবশ্য মাঝে মধ্যে ছিটেপুটে এই বিষয়টা নিয়ে আলোচনা আগেও করেছি, তবে এবার চিন্তা করলাম যে এই বিষয়টা নিয়ে একটু বুদ্ধ ধর্ম দর্শন কি বলে সেইভাবে সে আলোকে আমি আলোচনা করব। তা আজকে আমাদের 3টা থেকে 4টা বিদেশ ভাবনা এবং 4টা থেকে আমার ধর্মদর্শনটা শুরু হবে। সবাই উপস্থিত থাকবেন। যদি সম্ভব হয় আপনাদের তরুণ যে ছেলে মেয়ে আছে ওদেরকে একটু সাথে করে নিয়ে আসবেন, কারণ ওরাই অনেক সময় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, মানসিকভাবে বা হেজিটেশনে পড়ে, তারাই এখন আত্মহত্যার দিকে বেশি ঝুঁকি হচ্ছে। তো তাদেরকে ধর্ম জ্ঞানটা দেওয়াটা একান্ত দায়িত্ব এবং কর্তব্য বলে আমাদের মা বাবাদের উচিত। আমরা তো শুধু বললে হবে না, তাদেরকে সেরকম ক্ষেত্রে নিয়ে আসতে তো হবে। তো সুতরাং একটা লাইভে দেখা আর এখানে দেখা, বসে শোনার মধ্যে অনেক পার্থক্য আছে। লাইভে হলে আপনাদের কাউকে আসতে হতো না, ওখানে থাকতেন। এখন তো মানে অনলাইন আছে, তো শিলা শাখা নিলে তো হয়ে যেত। কিন্তু সামনাসামনি বসা আর লাইনে বিভিন্ন কাজ থেকে উঠতে হয়, এই হয় সেই, কিন্তু এখানে একাগ্রতাটা বেড়ে যায়। তো তাদেরকে একটু সন্তানদেরকে যদি নিয়ে আসেন আমার মনে হয় সেটা ভালো হবে। সবাইকে আহ্বান জানিয়ে আজকে সকালবেলার আমার ধর্মদর্শন সংক্ষিপ্ত ধর্ম এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। কোশল রাজ্যের মধ্যে কোশলরাজ প্রসেনজিতের এক পুরোহিত ছিলেন। সেই পুরোহিত ছিলেন, সে ছিল মহাধনশালী। সেই ধনশালী থাকলেও পর কিন্তু তার মতো কৃপণ ব্যক্তি সেই রাজ্যের মধ্যে ছিল না বললেও অত্যুক্তি হবে না। এবং তিনি তার পুত্রদের মধ্যে শিক্ষা দিতেন যে তার পুত্রদেরকে শিক্ষা দিতেন যাতে তারা কোনো রকম অপব্যয়, দান ধর্ম এগুলো যাতে না করে। তখন তিনি আরও শিক্ষা দিতেন, পিঁপড়া যেমন ক্ষুদ্র ক্ষুদ্র মাটি সংগ্রহ করে তারা মাটির বল্লিক নির্মাণ করে, মৌমাছি যেমন ক্ষুদ্র ক্ষুদ্র মধু আহরণ করে যে মৌচাক সৃষ্টি করে, সেরূপ সম্পদ আহরণ করে সম্পদ অর্জন করতে হবে। সেই রূপ তার পিতা তাদেরকে সেরকম শিক্ষা দিতেন। এবং যথাসময়ে তিনি মৃত্যুবরণ করার আগ পর্যন্ত তিনি বুদ্ধকে 1 চামচ পর্যন্ত সোয়াইন দান করেননি। তখন যখন তিনি মৃত্যুবরণ করার পর তার এক পুত্র ছিল, তার নাম ছিল শুভ। মৃত্যুবরণ করার পূর্ণজন্ম হিসেবে তিনি সেই পরিবারের মধ্যে কুকুর হয়ে জন্মগ্রহণ করেছেন। সেই কুকুরটি তার পরিবারের আগের ন্যায় যে সম্পদ আহরণ করত, যে সম্পদ গচ্ছিত করে রাখত, যে সম্পদ তিনি পাহারা দিত, সেরূপ তিনি সেই গৃহের মধ্যে জন্মগ্রহণ করেও কুকুর হয়েও সেই তার সম্পদগুলো পাহারা দিতে লাগলো। তখন সেই কুকুরটিকে দেখে তার পুত্র তাকে লালন পালন করতে লাগলো, যাতে তার সম্পদগুলো যখন সে কুকুরটি পাহারা দিচ্ছে, তখন তার পুত্র অর্থাৎ শুভ জানে না, কিন্তু তার পরিবারের মধ্যে যে তার পিতাই এই কুকুর হয়ে জন্মগ্রহণ করেছে। তখন তিনি
একদিন ভগবান তথাগত বুদ্ধ সেই গৃহের মধ্যে পিণ্ডাচারণ করতে গেলে দেখতে পেলেন যে কুকুরটি বুদ্ধকে গেউ গেউ করতে লাগলো। তখন তথাগত বুদ্ধ বললেন, হে পুরোহিত, তুমি গত জন্মে যে কৃপণের সহিত থাকতে যে এক চামচ পর্যন্ত ভিক্ষু সঙ্গকে তুমি স্বয়ং দান করো নাই, তার ফলে তুমি এখন তির্যক প্রাণী কুকুর হয়ে জন্মগ্রহণ করেছো। এখন তুমি আবার আমাকে গেউ গেউ করতেছো, আমাকে তাড়না করতেছো, তার ফলে তুমি নিরয়ে বিনিপাতে জন্মগ্রহণ করতে চাও। তখন সেই কুকুরটি ভাবল, ওহো শ্রমণ গৌতম তো আমার পূর্বজন্ম সম্বন্ধে জানতে পেরেছে। তখন তিনি সেখান থেকে লজ্জায় সেখান থেকে চলে গেলেন। চলে গিয়ে তিনি একটা ছাইয়ের স্তূপের মধ্যে লুটিয়ে পড়লেন। তখন তার সেই গৃহের কর্মচারীরা তাকে টানতে লাগলো, কিন্তু সেই কুকুরটি তার সেই দবদবে বিছানার মধ্যে সে আর যেতে চাইল না। তখন তার পুত্র শুভ যখন তার গৃহের মধ্যে প্রবেশ করলো, যখন বাড়িতে আসলো, তখন কুকুরটিকে সে দেখতে পেল ছাইয়ের মধ্যে লুটিয়ে আছে। যে কুকুরটি দবদবে বিছানা ছাড়া কোথাও শুই না, সেই কুকুরটি আজ কেন এই ছাইয়ের মধ্যে স্তূপের মধ্যে লুটিয়ে আছে? তখন তিনি তার পরিবারের সদস্যদের থেকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কুকুরটির এমন করতেছে কেন? কেন সেই কুকুরটি আজ ছাইয়ের মধ্যে লুটিয়ে পড়ছে? তখন তার কর্মচারী বললেন, হে শুভ মানবক, আপনার গৃহের মধ্যে আজ গৌতম সামন এসেছিলেন। সেই গৌতম সামন বললেন, এই কুকুরটি নাকি আপনার পিতা, সেই কারণে এই কুকুরটি আজ ধবধবে বিছানা ছেড়ে সেই ছাইয়ের মধ্যে অবস্থান করছে। তখন শুভ মানবক বললেন, কি করে আমার পিতা কুকুর হতে পারে? যে আমার পিতার অনেক ধন সম্পত্তি ছিল, তিনি কি করে কুকুর হয়ে জন্মগ্রহণ করতে পারে? ইহা বড় অন্যায়। যে বুদ্ধ মিথ্যা বলছে, যে বুদ্ধের এই কথাটি সত্য কিভাবে আমি জানতে পারবো? তখন তিনি বুদ্ধের কাছে গিয়ে এবং যাওয়ার সময় ভাবলেন যে বুদ্ধ যদি আমার এই কুকুরটি যদি আমার পিতাই হয়, তাহলে ভাবব বুদ্ধের কথা সত্যি, কিন্তু যদি এই কুকুরটি যদি আমার পিতা না হয়, তাহলে ভাবব বুদ্ধ মিথ্যাবাদী। তখন তিনি বুদ্ধের কাছে গিয়ে বললেন, ভগবান তথাগত বুদ্ধ, আপনি কি আজ আমাদের গৃহের মধ্যে প্রবেশ করেছিলেন? তখন ভগবান বুদ্ধ বললেন, হে শুভ মানবক, আমি আজ আপনাদের গৃহের মধ্যে প্রবেশ করেছিলাম। তখন সে শুভ বলল, আপনি কি একটি কুকুরকে বললেন যে এই কুকুরটি আমার পিতা? তখন সে ভগবান তথাগত বুদ্ধ বললেন, হ্যাঁ, এই কুকুরটি আপনার পিতা। তখন সেই শুভ বললেন, যে এই কুকুরটি যে আমার পিতা, সেটা আপনি কিভাবে বুঝলেন? তখন বুদ্ধ বললেন, হে শুভ মানবক, তুমি এক কাজ করো, যে এই কুকুর তোমার পিতার যে অকথিত সম্পদ, অর্থাৎ যে সম্পদগুলো তিনি খরচ করে নাই, যে সম্পদগুলো তিনি ব্যয় করে নাই, সেরকম সম্পদ কি তোমার অজানা সত্ত্বে রয়েছে? তখন সেই শুভ বললেন, তথাগত বুদ্ধ, হ্যাঁ, এরকম অনেক সম্পদ রয়েছে যে সম্পদগুলো আমি জানি না। আমার পিতা মৃত্যু বরণ করার আগে আমাদেরকে সেইগুলো দেখিয়ে দেয় নাই, সেগুলো আমাদেরকে দেয় নাই। তখন বুদ্ধ বললেন, তুমি আজ গিয়ে তো সেই কুকুরটিকে দুধ পায়েস দিয়ে যখন সেই কুকুরটি একটু তন্দ্রা যাবে, তখন সেই কুকুরের কানের পাশে গিয়ে বলবে, বাবা, তুমি যে অকথিত সম্পদ যে ব্যয় করো না, এরকম সম্পদ কি আপনার কাছে রয়েছে? আপনি যে সম্পদগুলো ব্যয় করেন না, সেই সম্পদগুলো আমাকে দেখিয়ে দিন। তখন বুদ্ধ বললেন যে সেই কুকুরটি তোমাকে তোমার পিতার সেই অকথিত সম্পদগুলো তোমাকে দেখিয়ে দিবে। তখন সেই শুভ মানব তো মহাখুশি, যে আজ হয় সম্পদ পাবো, যে আজ ধন পাবো, না হয় বুদ্ধ যে মিথ্যাবাদী তা আমি জনসম্মুখে প্রচার করে দেব। তখন তিনি বাড়িতে গিয়ে যথাসময়ে বুদ্ধের কথা মতো সেই কুকুরটিকে পায়েস দেওয়ার পর সেই কুকুরটি যখন একটু তন্দ্রা গেল, একটু নিদ্রা গেল, তখন সেই কুকুরের কানের পাশে গিয়ে বললেন, বাবা, যে তুমি অকথিত সম্পদ রেখেছো, সেই সম্পদগুলো কোথায়? সেই সম্পদগুলো আমাকে দেখিয়ে দিন। তখন সেই কুকুরটি তারপরে কিছু দূর গিয়ে একটা মাটি আশ্রিয়ে দেখিয়ে দিলেন যে তার সেই মাটির নিচের মধ্যে অনেক সম্পদ পেলেন। তখন সেই
শুভ মানবক ভাবলেন, ওহো, বুদ্ধ যেই কথাটি বলছে সেটা তো সত্যি, বুদ্ধ তো মিথ্যা বলে নাই। তখন তার মধ্যে বড় উদ্বেগ হলো, যে তার মধ্যে আরও প্রশ্ন জাগলো যে বুদ্ধ যদি অন্তর্যামী হয় তাহলে আমি বুদ্ধের কাছে গিয়ে আরও প্রশ্ন করব। তখন তিনি বুদ্ধের কাছে গিয়ে তিনি 14টি প্রশ্ন করলেন। সেই 14টি প্রশ্ন হচ্ছে কি, মানুষ কেন অল্পায়ু হয়ে জন্মগ্রহণ করে, মানুষ কেন দীর্ঘায়ু হয়ে জন্মগ্রহণ করে, মানুষ কেন সুশ্রী হয়ে জন্মগ্রহণ করে, মানুষ কেন বিশ্রী হয়ে জন্মগ্রহণ করে, মানুষ কেন নিরোগী হয়ে জন্মগ্রহণ করে, মানুষ কেন অসুখী হয়ে জন্মগ্রহণ করে, মানুষ কেন ধনী লোকে জন্মগ্রহণ করে, মানুষ কেন গরিব হয়ে জন্মগ্রহণ করে। তিনি এভাবে 14টি প্রশ্ন করলেন। তখন বুদ্ধ বললেন, হে শুভ মানবক, যে স্ত্রী বা পুরুষ অতীত জন্মে প্রাণীদেরকে অস্ত্র দিয়ে, ঢিল দিয়ে, লাঠি আঘাত করে, যে প্রাণীদেরকে হত্যা করে, প্রাণীদেরকে বধ করে, প্রাণীদেরকে অত্যাচার করে, সেই স্ত্রী বা পুরুষ যখন মৃত্যুবরণ করে তখন সেই পুরুষ বা স্ত্রী নিরয়ে জন্মগ্রহণ করে, বিনিপাতে জন্মগ্রহণ করে। আর যদি মনুষ্যলোকে জন্মগ্রহণ করে সেই মানুষ অল্পায়ু হয়ে জন্মগ্রহণ করে। তখন আবার বললেন, তথাগত বুদ্ধ আবার বললেন, যে মানুষ প্রাণীদের প্রতি করুণা হয়, যে মানুষ প্রাণীদের প্রতি বিক্ষুব্ধ আচরণ করে না, যে মানুষ প্রাণীদেরকে ভালোবাসে, তারা মৃত্যুর পর স্বর্গলোকে উৎপন্ন হয়। আর যদি তারা মনুষ্যলোকে জন্মগ্রহণ করে, তারা দীর্ঘায়ু হয়ে জন্মলাভ করে, দীর্ঘায়ু হয়ে পৃথিবীর মধ্যে অবস্থান করে। আবার বললেন, ভগবান তথাগত বুদ্ধ বললেন, হে শুভ মানবক, যে স্ত্রী বা পুরুষ অতীত জন্মে কোনো প্রাণীকে বা ভিক্ষু শ্রমণ থেকে, মাতা পিতাকে থেকে শুরু করে যারা সেবা শুশ্রূষা করে না, যে রোগীর সেবা করে না, তারা মৃত্যুর পর, তারা যদি মৃত্যু বরণ করে তারপর তারা নিরয়ে জন্মগ্রহণ করে, যদি তারা মনুষ্যলোকে জন্মগ্রহণ করে তারা রোগী হয়ে জন্মগ্রহণ করে। আর যারা মাতা পিতার সেবা করে, রোগীর সেবা করে, ভিক্ষু শ্রমণদেরকে ওষুধ প্রত্যয় দিয়ে দান করে, তারা মৃত্যুর পর স্বর্গলোকে উৎপন্ন হয়। আর যদি তারা মনুষ্যলোকে জন্মগ্রহণ করে তারা নিরোগী হয়ে জন্মগ্রহণ করে। তো সদ্ধর্ম প্রাণপ্রিয় উপাসক উপাসিকাগণ, আমি সময়ের প্রতি লক্ষ্য রেখে আর আমার দেশনা দীর্ঘায়িত না করি, আপনাদের সকলকে মৈত্রীময় আশীর্বাদ জ্ঞাপন করে এবং মহান সংঘকে আবারও শ্রদ্ধা সহকারে বন্দনা জানিয়ে আমার সংক্ষিপ্ত দুটি কথা অগোছালো ধর্মবাণী এখানেই পরিসমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। নমো তাস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্যা। নমো তাস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্যা। নমো তাস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্যা। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সাবধানম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সাবধান। তাত্যম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সাবধান। তাত্যম্পি ওকাশা বন্দামি ভন্তে সংঘং দরাতেন কতং সাভ্যং অপরাধং কমাথু মে ভন্তে সংঘ। তাত্যম্পি ওকাশা বন্দামি ভন্তে সংঘং দরাতেন কতং সাভ্যং
अपराधं कमातु मे भन्ति संघो तात्यम्पि ओकाशा वन्दामि भन्ति संघं दरातेन कतं सभ्यं अपराधं कमातु मे भन्ति संघो संसारकान्तार दुःखात् मोचनार्थाय निब्बानं साक्षी करणार्थाय कम्मञ्च कम्म विपकञ्च साधयित्वा ओकाशा अहं भन्ति ईशरणेन सह अष्टाङ्ग समनगता उपसतशीलं धम्मं याचामि अनुग्रहं कृत्वा शीलं देत मे भन्ति द्वितीयम्पि ओकाशा अहं भन्ति ईशरणेन सह अष्टाङ्ग समनगता उपसतशीलं धम्मं याचामि अनुग्रहं कृत्वा शीलं देत मे भन्ति तृतीयम्पि ओकाशा अहं भन्ति ईशरणेन सह अष्टाङ्ग समनगता उपसतशीलं धम्मं याचामि अनुग्रहं कृत्वा शीलं देत मे भन्ति यामहं वदामि तं वदेथा नमो तस्सा भगवतो अर्हतो सम्मा सम्बुद्धस्सा बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि तिसरणागमनं सम्पूर्णां पाणादिपाता वैरमणीय सिक्खापदं समदयामि आदिन्नदाना वैरमणि सिक्खापदं समदयामि अब्रह्मचर्य वैरमणि सिक्खापदं समदयामि मुसावधा वैरमणि सिक्खापदं समदयामि शूरामेर्या मज्जपमदट्ठना वैरमणि सिक्खापदं समदयामि कालभोजन वैरमणि सिक्खापदं समदयामि नच्च गीता वादिता विसुखदर्शना मलगन्धा तिलेपाना
धारणमण्डना विभूषणटाना भेरमणिशिक्षापदं समदयामि उच्चासयना महाशयना भेरमणि शिक्षापदं समदयामि साधु 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 इमं तिसरणसद्धिं अट्टङ्गसम्पूर्णगाता उपसतशिलं धम्मं सदुकं सुरक्षितं कृत्वा अपमादीना शिलं सम्पदिता नमो तस्स भगवतो वरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो वरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो वरहतो सम्मा सम्बुद्धस्स यं किञ्चिवेत्तां इदबाहुरं वं सग्गे सुवायं रतनं पनीतं ननो समागति तथागतेन इदं बुद्धे रतनं पनीतं एतेन सस्येन सुभक्तिहोतु यं किञ्चिवेत्तां इदबाहुरं वं सग्गे सुवायं रतनं पनीतं ननो समागति तथागतेन इदं मे रतनं पनीतं एतेन सस्येन सुभक्तिहोतु यं किञ्चिवेत्तां इदबाहुरं वं सग्गे सुवायं रतनं पनीतं ननो समागति तथागतेन इदं संगे रतनं पनीतं एतेन सस्येन सुभक्तिहोतु বুদ্ধ পূজা উৎসর্গের জন্য সবাই তিনবার নমঃ বলি তথাগত বুদ্ধকে বন্দনা করুন। নমো তস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স নমো তস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स इति एष भगवायरहं सम्मा सम्बुद्ध बीजाचरण सम्पन्न सुगातो लोकभिदुम् अनुत्तरो पुरीश धम्म सारथि सतदेवा मनुष्याणां बुद्धो भगवान् स्वाकातो भगवत धम्म सन्दिटेकयकान् एहि पासिकयोपन्नयिक पाश्चात्त वेदितव्यो विहायं सुपटिपन्नो भगवतो सावकसङ्घ उजुपटिपन्नो भगवतो सावकसङ्घ यायापटिपन्नो भगवतो सावकसङ्घ सामीसि पटिपन्नो भगवतो सावकसङ्घ यदिदं सत्तारि पुरेशयोगं अट्टापुरेशपुग्घाला
एषा भगवतो सावगसं आहुनीय पाहुनीय दाकिनीय अंजलिकरणी अनुत्तरं पुण्यकेतं लोकासं वन्दामि सत्यं सबं सबटनेषु पटिं शारीरिकधातु महाबुद्धि बुद्धरूपं सकलं सदम् इतिपि निरुधा समपट्टितो उत्तहित्वा निसिन्नस्य धियां भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य इमेन पुप्पेन उदकेन दीपेन धूपेन आहारेण पूज्यो पचरेहि बुद्धो पचेकबुद्धो अग्गसवक महासवक अरहन्तनां पूजेमि पूजेमि इदानीं वन्नेनापि सुवर्णानां गन्धेनापि सुगन्धानां सन्तेनापि सुसन्तानां टिप्पमेव दुर्वर्णां दुर्गन्धानां अनिच्छतां पापुनिच्छति शिवलीयां गुहातेरो लाभिनां सट्टतङ्गतो महान्तां पुण्यवन्तां तां अभिवन्दमि सर्वदम् इमेहि नानाविधैः कार्यबुद्धैः पूजो पचरेहि अग्गलाभि शिवोरिनाम महातेरां उद्दिश्ये पूजेमि 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 ओकाश वन्दमि वन्ते महां इद्धि सम्पन्न अरहं उपगुप्तो महातेरं दरत्तेन कतं सर्वं अपराधं कमातो मे भन्ते इमेहि नानाविधैः कार्यबुद्धैः पूजो पचरेहि महां इद्धि सम्पन्न अरहं उपगुप्तो महातेरं उद्दिश्ये दानं देम पूजेम 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 इमाया धम्मनुधम्मा प्रतिपत्तिया बुद्धं पूजेमि इमाया धम्मनुधम्मा प्रतिपत्तिया धम्मं पूजेमि इमाया धम्मनुधम्मा प्रतिपत्तिं संघं पूजेमि आद्धा इमाया धम्मनुधम्मा प्रतिपत्तिया जाति जरा व्याधि मरधम्मा परिमुंस्य समेति साधु साधु আমাদের কয়েকজন উপাসক ওনারা প্রায় অষ্টমাবস্যায় অষ্টপুরস্কার দান করেন। আজকেও তারা সেই অষ্টপুরস্কার দান করতেন, সঙ্গদান। আপনারা সবাই তাহা উৎসর্গ করুন। সবাই বলুন, মায়াং ভান্তে সংসারকান্তারো দুঃখাত মোচনোত্থায়া নিব্বাণং সাচ্ছি কারণাত্থায়া ইমাং ভিক্ষাং সপরিক্ষারং সাহাম আট্টপরিক্ষারং ভিক্ষু সংঘস্য দানং দেমা পূজেমা দ্বিতীয়ম্পি
ইমং ভিক্ষাং সপরিক্ষারং সহাম আট্টপরিক্ষারং ভিক্ষু সংঘস্য দানং দেম পুজেম ততিয়ম্পি ইমং ভিক্ষাং সপরিক্ষারং সহাম আট্টপরিক্ষারং ভিক্ষু সংঘস্য দানং দেম পুজেম পুজেম পুজেম। এবার পুণ্যদান করেন। ইধং মে যথিনং হুতো শিকিতা হুন্তো ইয়াথয়ো ইধং মে যথিনং হুতো শিকিতা হুন্তো ইয়াথয়ো ইধং মে যথিনং হুতো শিকিতা হুন্তো ইয়াথয়ো উন্নামে উদখং ভট্টং যথা নিন্নাং পবততি एवामि भाइतो धिन्नां पेतानां उपकपति यथा बाड़ी बहापुरा परिपुरन्ति सागरं एवामि भाइतो धिन्नां पेतानां उपकपति यथावथा सा अम्मेहि सम्पादां पुया सम्पदां सभी देवा सभी सत्ता सभी भूता अनुमोदन्तो सब संपत्ति सिद्धिया अघासट्टा च भूमट्ठा देवा नागा महिन्तिका पुयन्तां अनुमोदित्वा शिरं रक्षन्तो बुद्धसा शिरं रक्षन्तु बुद्धदेशनं शिरं रक्षन्तु मं परं इमेना पुयकम्मेना मामे भाला समो घमो सतं सामो गमो होतो यावनिब्बानापत्स्या इदं मे पुयं आसवाखयवहं होतो इदं मे पुयं निब्बनस्सा पच्चायो होतो सभ्ये सत्था सुखिता हुन्तो सब्बा दुःखा विनश्यतो भवतो तिष्ठन्तो